হিন্দুদের পূজার সময় আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের মাদ্রাসার শিক্ষকরা, উলামায়ে কেরামগণ তাদের পূজার সময় পাহারা দিল, তাদের মন্দিরগুলো যাতে ভাঙতে না পারে, তাদের পূজায় যেন কোনো বিঘ্নতা না ঘটে। আর তার পরিবর্তে তারা কি করলো? আমাদের সূর্য সন্তান, চট্টগ্রামের গর্ব সাইফুল ইসলাম আরিফকে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমার ভাইকে হত্যা করেছে, আমরা তাদের মন্দির পাহারা দিলাম, আর তার পরিবর্তে তারা আমার ভাইকে হত্যা করলো। উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা মনে করছে এদেশ মনে হয় দিল্লি, ভারত, ঠিক কিনা? হিন্দু সন্ত্রাসীদেরকে আমরা বলে দিতে চাই, উগ্রবাদী ইসকনকে আমরা বলে দিতে চাই, এটা দিল্লি নয়, এটা ইন্ডিয়া নয়, এটা ভারত নয়, এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশে আমার ভাইকে জবাই করবা আর মুসলমানদেরকে থ্রেট করবা, সেটা মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি খেলতে চাও আমাদের সাথে মাঠে আসো, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত পান করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা অন্তর্বর্তীকালীন সরকারকে থ্রেট করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে থ্রেট করার মাধ্যমে বাংলাদেশের 14 কোটি মুসলমানকে তারা থ্রেট করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আপনারা বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের মুসলমান আপনাদেরকে নিষিদ্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভারত চেয়েছিল, মোদি চেয়েছিল ফ্যাসিস্টকে আবারও আমাদের এখানে পুনর্বাসন করার জন্য। তার ট্রাম্প কার্ড হচ্ছিল ইসকন। ইসকনের মাধ্যমে চেয়েছিল এদেশের পরিবেশকে অস্থিতিশীল করে তোলার জন্য, কিন্তু এদেশের মুসলমানদের চোখ ফাঁকি দিতে পারে নাই। এজন্য আমরা উদারত আহ্বান জানাবো যে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ থেকে ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, রক্ত দেওয়ার জন্য, সাইফুল ইসলাম আলিফের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, মনে রাখবেন, বেঈমানদের জন্য যাদের এখন মায়া কান্না হচ্ছে, উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের জন্য যাদের মায়া কান্না হচ্ছে, মনে রাখবেন ওরা কোনোদিন আমাদের বন্ধু হবে না। লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন ইহুদ নাসারারা তারা একে অপরের ভাই। এক কথায় বেঈমানরা সব একে অপরের ভাই। তারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের অনুসরণ করবে। তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হয়। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা আলাদা ধর্ম, যদি ঐক্য পরিষদ হতে পারে মুসলমানদের বাদ দিয়ে কেন হয়? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল পৃথিবীর সমস্ত বেঈমানেরা একদিকে আর পৃথিবীর সমস্ত মুসলমানেরা একদিকে। যদি মনে করেন যেটা রাজনৈতিক বিষয় না, এটা আমার ঈমানের বিষয়। এই যুদ্ধ হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই যুদ্ধ এটা রাষ্ট্রীয়, এটা আমাদের রাজনৈতিক কিছু বিষয় না, এটা হচ্ছে তাগুত আর ঈমানের বিষয়। এটা কুফফার আর মুসলমানদের বিষয়। আপনি যদি মুসলমানের কাতারে থাকেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে চান, তাহলে কুফফারের বিরুদ্ধে আপনার ভূমিকা নিতেই হবে। আর কুফফারের পক্ষে যদি থাকেন, আপনি দাজ্জালের অনুসারী হয়ে উঠবেন। মুহতারাম হাজিরিন, ওরা জানে, হিন্দু সন্ত্রাসীরা একথা জানে, গাজওয়াতুল হিন্দে মুসলমানরা বিজয় হবে। কারণ আল্লাহ রসুল আরো 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, মুসলমানের সংখ্যা কম হলেও গাজওয়াতুল হিন্দে মুসলমানেরা বিজয় হবে। এজন্যে ওরা বিভিন্নভাবে ইসকনের এই যে একটা, তারা যে একটা আপনার সংগঠন তৈরি করেছে, এই সংগঠন তৈরি করার মাধ্যমেই কারণই হচ্ছে এই গাজওয়াতুল হিন্দে তারা শক্তিশালী হওয়ার জন্য। কারণ ইসকন
এটার মানেই হচ্ছে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায় সেটার একটা প্রক্রিয়া তারা এই সংগঠনের মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সুতরাং এই ইসকনের মতো এমন উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করেছে বাংলাদেশের মুসলমান মনে হয় ঘুমিয়ে গেছে, শাহজালালের উত্তরসূরিরা ঘুমায়া যায় না, এদেশের যুবকরা হয়তো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, হয়তো ঠিকমতো পর্দাও করে না, কিন্তু ইমানের উপরে আঘাত আসলে একজনও ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মায়া দেখাতে পারে মুসলমান, ঠিক তেমনি ভাবে রক্তের প্রতিশোধ আদায় করে নিতে পারে সহাতে। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া